বাবা তোমাকে ডাকলো, তুই পলিদনি ততাতে লেবাল আমি হচ্ছে আমার চালাই, এ বাবা আমাকে ডাকলো। ঠিক আছে যা, তোর বাবাকে কি বল আসছি। বাবা এখনই ডাকলো তো, এখনই চলো। পেড়ু তো লাভ মেরে পেড়ু ফাটিয়ে দেবো, তোর বললাম যে আসছি না বলা, এখনই চলো। সারা কোন চাঙা জন্ম দিয়েছে ভাই, একটা কথা শুনে না। যা আমি যাবো না, যা আমার বাড়ি ছিলি, যা যাবো না তো। আমি দাদিকে গিয়ে বলতি তুই বাবু না বলতে গন্ধ করতো, শালাকে উঠে এমন আছাড় দিব বাপ বলার টাইম পাবি না, বাড়ি যা চুপচাপ। আমার নিজে জ্বালায় ছুটে না, আর ওর বাপের বালের গল্পগুলো শুনে বেড়াও। শালা কপাল ভালো থাকতে দিয়েছি, বেশি মাথা গরম করলে এখনই 5 লাখ তাড়িয়ে দিব। বয়স তো 30 পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা কপালে গার্লফ্রেন্ড জুটেনি, তার কোনো ব্যবস্থা করা যাবে? বল তো দেখি তোর নামটা কি? আমার নাম ল্যাংচা, যার কপালে কোনোদিন গার্লফ্রেন্ড জুটেনি, শুধু জুটেছে মিয়া কালিপা। ওম বিষ্ণুপুরি খেলা মমতার ভাইপো অভিষেক ওম 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 ওম। আই মা একটু কাছাই, এই ল্যাংচা বাচ্চার একটা গোলফিকার খুঁজে দে। সামনের দিকে ফাঁকা, আর কাকে মামা মামা করে ডাকছে, কি বলবে আর, সাধু বাবা না হল বাবা। তোর রাশি তো খুব খারাপ, এখনই সন্নিকটি চালান দিতে হবে। কি 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 আমাকে চালান দিতে হবে? না 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 না, এইসব একদম করবেন না, এখন পর্যন্ত তো আমার বিয়ে হয়নি, আপনি আবার এখন আমাকে চালান দিবেন? বেশি পাকামো, তোকে কখন চালান দিতে চাইলাম? তোর উপরে যে আত্মাটা ভর করে আছে তাকে চালান দিতে হবে রে বাবু। মা গো, আমি ভাবছি আমাকে চালান দিবে কি। তা ভাগান ভাগান, তাড়াতাড়ি করে আত্মাটাকে ভাগান, আমার আর সহ্য করে যাচ্ছে না, আমার কিছুদিনের মধ্যে গোলকিপার দর গার্লফ্রেন্ড লাগবে। তোকে এর জন্য দক্ষিণা দিতে হবে 500 টাকা। গেদার বাপকে নাকি 500 টাকা দিতে হবে? পকেটে 1 টাকা নাই বলে গার্লফ্রেন্ড দিতে না, আর ওকে নাকি 500 টাকা দাও। আমার শরীর থেকে তুমি 800 টাকা নিয়ে নিবা, আর আমাকে টাকা দিতে হবে, এটা কোনো উচিত হলো? তুমি তো আমার আত্মার সঙ্গে রাত্রে করে ঘুমাতেও পারো, আবার আমার কাছে 500 টাকা কিসে চাইছো? উল্টে তুমি আমাকে দাও, তোমাকে একটা আত্মা দিব। বলেন কি? হাফে লাল করে দিব। বাবার সঙ্গে একই মারা হচ্ছে, দেখবি তুই দেখবি তোর জীবনটাকে তছনছ করে দিব। নে কথা শুনো, কপালে কত বছর ধরে একটা গার্লফ্রেন্ড আসেনি, আর আমার নাকি জীবনটাকে তছনছ করে দিবে। শুনো সাধু বাবা, টাকা দিতে পারবো নি, সালা টাকা থাকলে তো গার্লফ্রেন্ড পটাই নিতাম, কাজ করলে এমনি করে দাও, নালে বাদ দাও। তুই কি গামান দাঁড়াতে এসেছিস? দূর, আমি কি জানতাম তুই আমার 500 টাকা চাইবে? পকেটে আমার খৈনি আছে, ভালো করে লাল করে লাগাই দিচ্ছি, তুই আমার কাজটা করবে, আর সাথে তো 8 টাকা তোকে ফিরিয়ে দিচ্ছি। এই পবিত্র আশ্রমে এসে তুই খৈনির নাম নিলি, তোর ভয় কারণে রে? দেখবি এখনই মায়েদেরকে ডেকে তোকে কেমন উদুন কারানি দিয়ে দিব। এই কি সত্যিকারের সাধু বাবা না লেবার? আপনার কাছে কোনো খবর আছে এই জায়গাটাতে কত হাগে ছিল, মুতে ছিল, আর আপনি বললেন পবিত্র? আপনি যেখানে বসে আছেন সেখানে তো আমার বন্ধু কালকে হাগে ছিল। যত তুই যত, তোর তো আমি করতে পারবো না, তুই অন্য সাধু বাবা দেখে নিবি। যা 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 যা, বিরক্ত করিস না, যা। তুই করলে কি আর না করলে কি, 500 টাকা তো আমি দিচ্ছি না। লেও তুমি কাজটা কত করবো, 10 টাকা দিয়ে দেবো, লাও সাথে 2টা বিড়ি দিয়ে দেবো। না না, আমি তোর কাজ করতে পারবো না বে, তোর সব শেষ করে দিব। তোর মিয়া খালি পা, তোকে বাকি গুলোকে ধরতে হবে। আচ্ছা 500 টাকা দিলাম না বলে কাজ হবে না, তা কিসের সাধু বাবা? অত বকতে পারবো না, টাকা না দিলে কাজ হবে না। ঠিক আছে, তোকে কাজ করতে হবে না, এই আত্মা ছেলে ফাঁকটা রাতের বেলায় দেখবো, আর সেই আত্মাকে ধরে তোর কাছে পাঠান দিব। যা যা যা, ভ্যাট বসছিস, যা। শালা বউ কত আশা করে বললো আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে আসিও, এখন পর্যন্ত একটা মুরগি ফাঁসাতে পারলাম না। দূর, আজকে দিনটাই খারাপ। কই রে তোর ল্যাংটা কাকু কই? তাতু না ধাম না, এত বার খুলে ডাকলাম তবু আসলো না। ওর বাড়িতে 2 দিন থেকে গেলাম না, কি করলাম? সালা মনে হয় আমাকে ভিখারি মনে করছে। তুই যা তোর দাদির কাছে, আমি একটা বাড়ির খোঁজে বেরোলাম। এটাতে নিদে ডাকতে যেতে পারবে না, আর আমাকে শুধু মানুষের মুখে গাল খাওয়াবে। বালা কতক্ষণ ধরে পাতেল বুয়ে আমার গার্লফ্রেন্ডটা অপেক্ষা করতে, ছোট বলে কেউ মানুষই মনে করে না। এ কি হলো, আমার স্বামীটা অকালে মৃত্যু হয়ে গেল। এই উপর বলে, এ তুমি কি খেলা খেললে, আমার জীবনের সাথীটাকে আলাদা করে দিলে, আমি এখন কাকে নিয়ে থাকবো? পল্টু, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাও না পল্টু, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো পল্টু? আরে বৌদি, এসব কি করে হলো? ফুটো দাদা, হুট করে একটা বাইক এসে আমার স্বামীকে মেরে চলে গেল। ফুটো দাদা, আমি এখন কার কাছে থাকবো? ফুটো দাদা, পল্টু, তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার। পল্টু, তুমি ফিরে এসো পল্টু। ইসরে, ছেলেটা একটা বাচ্চার মুখ দেখতে পেলো না, অকালে মৃত্যু হয়ে গেল। সে তো সেরে ঝান্টু, দেখ না এখন এই কোচি মেয়ের দায়িত্ব কে নেবে, থাকবে বা কার কাছে? আরে বেটারিটা এত ছোট বয়সে বিধবা হয়ে গেল। আরে কাকু ওর জন্য চিন্তা করতে হবে না, পল্টুর বইয়ের জন্য তো আমি আছি। আজকের পর থেকে পল্টুর বইয়ের সব দায়িত্ব আমার। আরে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমার স্বামীটা এভাবে রাস্তাতে পড়ে আছে, ওটাও উঠে অগ্নি আগে দিয়ে ছাইটা দাও, আমার বুকটা আমি মেখে নিবো, মেখে একটু তো শান্তি পাবো। পল্টু, হ্যাঁ রে হ্যাঁ, সবাই মিলে ধর তাকে আমরা চিতায় দিয়ে আসি, চল। হ্যাঁ কাকু, তাই ভালো হবে। মেডিকেল সায়েন্স বলে 3 ঘন্টার বেশি ডেড বডি রাখলে পচা গন্ধ বেরোয়, তাই দেরি না করে চলুন। হ্যাঁ সবাই মিলে ধর। তুমি আমায় কতটা ভালোবাসো এই কথা কি বলাল? তোমাকে না দেখলে তো আমার রাত্রে বেলা ঘুমই আসে না।
তাইলে তুমি বলো লাটলে করে টোল কাটি তুলে দেবো। দুষ্টু এসব কেউ বলে বালিতে বাবা হাতে পিটিয়ে লাল করে দিবে। তুমি গান বলতে পারো? না গো, আমি তো গান বলতে পারি না। তবে তুমি বলে তো না তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা তা একটা গান শোনাও দেখি। ও পিয়া তোমায় তো তোনো হালাতে দেব না আমি, বুকেল মা দিতে তোমায় আগলে লাকিব আমি। বাহ, তুমি তো ভালোই গান পারো দেখতি। এইভাবে বলে লজ্জা দিও না তো। এবার একটা তুমি তো নাও। ঠিক আছে, এবার আমি শোনাচ্ছি। কি ব্যাপারে বাবা, বাড়ি ফিরতে এত দেরি করলি আর গহনাগুলো সব দিয়ে দিলি? ব্যাপার কি, ঘর টর তোর কেনার ইচ্ছা নেই নাকি? সেই কথা আর বলো না, আমার পল্টু বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে অগ্নিকাণ্ডে দিয়ে আসতে গেছিলাম, তাই এত দেরি হলো। সে না হয় বুঝলাম, তার গহনাগুলো ফেরত কেন দিলি? জায়গা কিনবি না? আরে মা, তুমি কিচ্ছু বুঝো না। আমাদের পুরাতন বাড়িটা তো বিক্রি করেছিলাম পল্টুদের কাছে, আর পল্টু তো মারা গেছে, ওর বউ এখন একা। আমি প্ল্যান করে তার বউকে বিয়ে করব, আর আমরা সেই পুরাতন বাড়িটা হাতে নিব। ওহো, এই ব্যাপার? তা আগে বলবি তো। যা গিয়ে দেখ ওর বউয়ের খবরটা নিয়ে কি করছে এখন, তাইলে তো তোর সঙ্গে পড়বে। হ্যাঁ মা, আমি যাচ্ছি। পল্টুর বউ যা করছি না। পল্টু, তুমি কেন ছেড়ে চলে গেলে আমাকে একা করে? পল্টু, এখন আমি কাকে নিয়ে ঘুমাবো? পল্টু, বৌদি কাঁদবেন না, কাঁদলে যে ও উপরে কষ্ট পাবে। কি করবো তো, আমাকে ছেড়ে চলে গেল একা করে, আমি এখন কাকে নিয়ে থাকবো বলো? আমি তো এই কথাটাই শোনার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি কোনো চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমি নিব। পল্টু আমার ছোট কালকার বন্ধু। কি বললে? তুমি এই খালি কোলটাকে সত্যি করে ভরিয়ে দিবে? তুমি তোমার বন্ধুর জায়গাতে আমার হবে? হ্যাঁ, ওরে হেলা, মেঘনা চাইতে জল। হ্যাঁ বৌদি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, আর আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো। ঠিক আছে, এসো ভিতরে এসো। কি হলো, চলো। বসে থেকে গেলে যে, যাবে না ভিতরে? হ্যাঁ চলো। কি ব্যাপার গিন্নি, কোনো খবর টবর দিলে না যে? সে কথা আর বলো না, ফুটো তো বাড়ি কেনেনি, অত আমায় গয়নাগুলো দিয়ে গেছে ফেরত। কেন বে, তুই তো খুব গলায় জোর করে পড়লি। লে বেটা লে, আমার গয়নাগুলো বিক্রি করে একটা বাড়ি কিনগা। তাহলে কি হলো, ঘুরিয়ে কেন দিল? তুমি বোঝো না, সুতরাং খালি রেগে যাচ্ছ। আমার কথাটা শুনবে তো নাকি? ফুটোর বন্ধু পল্টু পরশু দিনকে মারা গেছে, তার বউটা তো বিধবা হয়ে গেল, তাই ফুটো তার বউয়ের সঙ্গে আলাপ করতে গিয়েছে। ওর আলাপটা হয়ে গেলে তো ওদের বাড়িতে চলে যাব, আর ওদের বাড়িটা তো আমাদের পুরাতন বাড়ি, কি বুঝলি? তাই তো ভাবছি, এ খবর সালা গয়না কাটি ঘুরিয়ে কেন দিল। তাহলে গিন্নি, ফুটো যদি বিয়ে করে নেয়, তা ওর বউ আমাদেরকে বাড়িতে চাপতে দিবে তো? হ্যাঁ, কেন দেবে না? তখন তো তার স্বামী ফুটো হয়ে যাবে, ফুটোর কথাই তাকে চলতে হবে। যাই হোক, তোমরা যা ভালো বুঝো করো, তার 2-4টে ভাগ খেতে দাও দেখি। রান্না আজকে করিনি গো, কালকের বাসি ভাত আছে, খাবে? শালা সারাদিন পাছা পাটিয়ে কাজ করে বাড়িতে এসে খেতে পাবো না। তুই কি জানিস আজকে কত বড় ঢালাই ছিল? 2000 ফিট ঢালাই করে এসেছি, আর বাড়িতে এসে পান্তা ভাত খেতে হবে? খাবো না তোর পান্তা ভাত। বোরা, মরতে মরতে তো বেঁচে আছিস, আমার রঙের ঢং ছুটে না। সকাল থেকে আমি কিছু খাইনি, সেটার কোনো খেয়াল নেই, নিজের পেটের ঠিকানা খুব রাখে। আচ্ছা জোনাকি, একটা কথা বলবো? হ্যাঁ বলো না, বলো কি বলবে বলো। তোমাদের বিয়ে করা তো 4 বছর হয়ে গেল, তা একটাও কোনো বাচ্চা হয়নি। এর কারণ কি? তোমার দোষ ছিল না ওই আমার পল্টু বন্ধুর দোষ ছিল? সেই কথা আর বলো না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো তোমার স্বামী প্রত্যেকদিন গাঁজা খায়, আর গাঁজা খাওয়ার জন্য তার সম্পূর্ণ স্পাম গুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু পল্টু তো একদিনও আমাকে এই কথা বলেনি যে ডাক্তার ওকে গাঁজা খেতে নিষেধ করেছে। ওইসব কথা বাদ দাও তো, আমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। গাঁজা খাওয়ার জন্য তার বাচ্চাই হয়নি, কিন্তু আমিও তো অনেকদিন ধরে গাঁজা খাচ্ছি, কই আমার তো আবার কোনো সমস্যা দেখা যায়নি, আর একটা তো বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ হরিদাস পাল, যে চলে গেছে আর তার কথা বলে লাভ নেই। কই গো জোনাকি, একটু চাটা তাড়াতাড়ি নিয়ে এসো। ছি, পল্টুটা আমার কত কাছের বন্ধু, আর এভাবে ছেড়ে চলে গেল। আরে সে তো গেছে, তার সাথে সাথে ফুটো কি কাণ্ড করেছে জানিস? না, আমি ওই শালার কোনো খবরই রাখি না। তা কি হয়েছে? পল্টুর মারা যাওয়া 2টা দিন হয়নি, আর ফুটো কি করেছে, ওর বউকে বিয়ে করে নিয়েছে। যা বাবা, এটা কোনো কথা হলো? পল্টুর 2টা দিন মারা হলো না, আর তার বউকে ফুটো গিলে নিল? তুই হয়তো বুঝতে পারিস রে শিবু, ফুটুর চাল বুঝে গেছি। ওর বাড়ি ঘর তো কিছু নেই, থাকছে তো আমার বাড়িতে, আর পল্টুর বউকে বিয়ে করে নিলে বাড়ি ঘর সব পেয়ে যাবে। ওর এটা চাল। কে জানে, শালা একদিকে আমার একটা গার্লফ্রেন্ড জুটে না, আর এ বাড়া ফুটো একের পর এক বউ নিয়ে যাচ্ছে, কি বলবো। আর তুমি তো উপরে কত চিলছো, দাও লোক একটা গার্লফ্রেন্ড। না, এই জন্যে আর মনে হয় গার্লফ্রেন্ড পাবো না।